বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতি আজ যে নিউজটা শুনেছে তাতে জাতি আজ খুবই সন্তুষ্ট প্রধান উপদেষ্টার উপরে, যে 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। প্রধান উপদেষ্টা ইউনূস একজন সম্মানিত মানুষ। আমরা আশা করব একটা সুন্দর এবং বাংলাদেশের জন্মের শুরু থেকেই আজও অবধি একটা সর্বশ্রেষ্ঠ নির্বাচন তিনি উপহার দিবেন এবং জাতিকে একটা নতুন বাংলাদেশ উপহার দিবেন। আজকে প্রধান উপদেষ্টা এবং তার সরকারের যে সমস্ত উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা মণ্ডলীরা আছেন, তাদেরকে স্মরণ রাখতে হবে প্রশাসন, সচিবালয় এবং বিভিন্ন নির্বাচন কমিশনের যে প্রিজাইডিং অফিসার, অন্যান্য নির্বাচন কমিশনারের জেলাভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, উপজেলা ভিত্তিক যে সমস্ত কর্মচারীরা আছে, তারা কিন্তু সব দলীয় এবং ক্যাডার ভিত্তিক, সেদিকে নজর রাখতে হবে এবং প্রশাসনের উপরে একটা নিরপেক্ষ ভাব যারা তারা দেখাতে পারে সেরকম একটা ব্যবস্থা করতে হবে। আর পিআর পদ্ধতি নিয়ে কি বলবো, পিআর পদ্ধতি আমাদের মতো দেশে চলে না। এগুলো ইউরোপ আমেরিকায় যে সমস্ত দেশে এগুলো আছে, সে তাদের জটিলতা কাটে না। আমি একটা থানায় বিভিন্ন ধরনের মার্কার প্রার্থী থাকবে, আমি আমার ইচ্ছা মতো যাকে খুশি তাকে ভোট দেব, দিয়ে সেই এলাকায় যে পাশ করবে, যে থানায় যে পাশ করবে সেই থানার প্রতিনিধিত্ব করবে। যাই হোক, আমি দেশবাসীকে বলবো, আপনারা বাংলাদেশের যেহেতু নাগরিক, আমরা সবাই নাগরিক, এদেশের মাটি ও মানুষের স্বার্থে দেশ যাতে সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যায়, তার জন্যে সুন্দর পরিবেশে আমরা যার মতো করে তার সেই সুযোগ মতো আমরা যাতে সবাই একে অপরের সহযোগিতা করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করব। সরকারকে ধন্যবাদ জানাই। 4-5 দিন পরে যদি আমরা আমাদের নির্বাচনের তারিখটা শুনতে পাই, হয়তো সারা বাংলাদেশে সচেতন মানুষের মাঝে একটা আনন্দের জোয়ার বয়ে যাবে। যাই হোক, আমি আমার দেশবাসীর কাছে, আমার বিশ্বের অন্যান্য যে সমস্ত জায়গায় বাঙালি ভাইয়েরা আছেন, তারা যদি প্রবাসের ভোট হয় তাহলে আপনারা প্রবাস থেকে ভোট দিতে পারবেন। আর যদি সেই প্রক্রিয়া এই সরকার তৈরি করতে না পারে, তাহলে ভোটের আগে নিশ্চয়ই আপনারা দেশে আসবেন, এসে আপনাদের পছন্দ মতো ভোট দিয়ে আপনারা আপনাদের নিজ থানায়, নিজ এলাকায় এমপি বানাবেন। সামনে যে সরকারই গঠন করুক না কেন, একটা সুন্দর পরিবেশ হবে। এটা হবে নেতাদের বক্তব্য শুনে, প্রত্যেকটা দলের নেতাদের বক্তব্য শুনে তাই মনে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।